টান টান উত্তেজনা আর রহস্যের জালে ঘেরা মধ্যপ্রাচ্য পার করছে এক অস্থির সময়। বাঘবন্দি খেলার মাঝেই আসছে বিশ্বাসঘাতকতার খবর। যে খবরের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব, তা যেন কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। ইরানে ক্ষমতাধর কুদস ফোর্সের প্রধান জেনারেল ইসমাইল কানিকে নিয়ে শুরু হয়েছে এক নজিরবিহীন জল্পনা। গত কয়েকদিন ধরে নিখোঁজ থাকা এই সেনাপতিকে নিয়ে যে তথ্য সামনে আসছে, তা তেহরানের অন্দরে এক বিশাল কম্পন সৃষ্টি করেছে বললেও কম বলা হবে। খবর ছড়িয়েছে যে খোদ ইরানের মাটিতেই নাকি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এই দোর্দণ্ড প্রতাপ কমান্ডারের। ইসমাইল কানি, যিনি জেনারেল কাসেম সুলাইমানির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, তার বিরুদ্ধে উঠেছে ভয়াবহ এক অভিযোগ। বিশ্বস্ত সূত্রে দাবি করা হচ্ছে তিনি নাকি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে হাত মিলিয়েছিলেন। যে নেতার উপর নির্ভর করে ইরান তার আঞ্চলিক রণকৌশল সাজাত, সেই নেতার বিরুদ্ধেই এখন বিশ্বাসঘাতকতার তকমা লেগেছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হল, গত 28শে ফেব্রুয়ারি তেহরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনির বাসভবনে যে ভয়াবহ বিমান হামলা হয়েছিল, তার পেছনে নাকি ছিল কানির দেয়া নিখুঁত তথ্য। সেই হামলায় খামিনির মৃত্যু ইরানকে এক গভীর সংকটে ফেলে দিয়েছে। প্রশ্ন উঠছে, কানি কি তবে জেনে বুঝেই সেই ভবন থেকে হামলার কয়েক মিনিট আগে বেরিয়ে গিয়েছিলেন নিজের প্রাণ বাঁচাতে? আর খামিনিকে মৃত্যুর মুখে ঠেলে দিতে তিনি কি মোসাদের চর হিসেবে কাজ করেছেন? ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো এই বিষয়ে এখনও এক রহস্যময় নীরবতা পালন করছে। তবে আরব বিশ্বের বিভিন্ন গণমাধ্যম দাবি করছে কানিকে আটক করে কঠোর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই জিজ্ঞাসাবাদের পরে নাকি প্রমাণিত হয় যে তিনি গত কয়েক বছর ধরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গোপনীয় সামরিক তথ্য পাচার করে আসছিলেন। আর এই অপরাধের সাজা হিসেবেই তাকে অত্যন্ত গোপনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। কানিকে এর আগে 9 প্রাণের মানুষ বলা হতো, কারণ তিনি অসংখ্যবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিলেন। হাসান নাসরুল্লাহর মৃত্যুর সময়ও তিনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন বলে খবর এসেছিল। কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। নিজের দেশের সরকারের নজরদারি আর সন্দেহের তীর থেকে তিনি এবার আর নিস্তার পাননি। খামিনির মতো পরম শ্রদ্ধেয় নেতার বিশ্বাস ভঙ্গ করার অপরাধ ইরান কোনোভাবেই মেনে নেয়নি। এদিকে এই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক অস্থির অবস্থা বিরাজ করছে। যদি সত্যিই কানি মোসাদের চর হয়ে থাকেন, তবে তা হবে ইরানের গোয়েন্দা ব্যবস্থার ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা। একজন শীর্ষ কমান্ডারের এভাবে শত্রুপক্ষের সাথে হাত মেলানোর বিষয়টি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মধ্যে এক চরম অবিশ্বাস আর আতঙ্কের জন্ম দিয়েছে। তারা এখন নিজেদের ভেতর লুকিয়ে থাকা অন্য বিভেদকামীদের খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও পুরো বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে এক অদ্ভুত থমথমে পরিবেশ কাজ করছে। খামিনির মৃত্যুর পর ইরানের পরবর্তী নেতৃত্ব কে দেবেন আর কানির জায়গায় কে স্থলাভিষিক্ত হবেন, তা নিয়ে চলছে অন্তহীন হিসাব নিকাশ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি কমেন্টে আপনার মূল্যবান বক্তব্যে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও কী নিয়ে চান। ধন্যবাদ।